ম্যাচের তখন মাত্র ৩ মিনিট চলছে। ওয়ান্ডা মেট্রোপলিটনের গ্যালারিতে দর্শকরা সবে নিজেদের আসন খুঁজে পেয়েছেন। ঠিক তখনই অবিশ্বাস্য গতির এক কাউন্টার অ্যাটাকে অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণভাগকে চিরে দেন বেঞ্জামিন সেস্কো। কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ এবং মুহূর্তের মাঝে পিছিয়ে পড়া। দলটা তখনও কিছুই বুঝে উঠতে পারেনি। সেই সুবাদে পরের কিছু সময় দাপট দেখিয়েছিল আরবি লাইপজিগ। তবে অ্যান্টনি গ্রিজম্যানের অন্য পরিকল্পনা ছিল বোধহয়। গ্যালারি ভর্তি সমর্থন পেয়ে নিজের সেরা পারফরমেন্স বের করে আনলেন তিনি। 28 মিনিটের মাথায় জালের দেখা হয় তার। মার্কোস লরেন্তের হাওয়ায় ভাসানো ক্রস থেকে ভলি শটে গোল করেন তিনি। দলকে সমতায় ফিরিয়ে ক্ষান্ত হননি এই ফরাসি। মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্ত সর্বত্র ছুটে বেরিয়েছেন তিনি। তার এক জোড়া পায়ে ভর করেই স্বাগতিক দর্শকরা আবারও গলার জোর খুঁজে পান। দ্বিতীয়ার্ধেও গ্রিজম্যানকে দমিয়ে রাখতে পারেনি জার্মান ক্লাবটি। একের পর এক আক্রমণ সাজিয়েছেন। অবশেষে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে আসে সেই আরাধ্য গোল। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। তার মাপা ক্রস খুঁজে পেয়েছিল হোসে গিমেনেজকে, আর গিমেনেজের হেডার জালে জড়ালে প্রত্যাবর্তন পূর্ণতা পায়। অবশ্য ব্যবধান আরও বেশি হতে পারত। পুরো ম্যাচ জুড়ে 21টি শট নিয়েছিল স্বাগতিকরা। বিপরীতে তাদের দিকে শট এসেছে এর 3 ভাগের 1 ভাগ। তাছাড়া একবার তো বল গোলবারে লেগে ফিরে এসেছে। সব মিলিয়ে বলতে হয় আধিপত্য দেখিয়েই জয় পেয়েছে স্প্যানিশ দলটি। আর এই জয়ে প্রথম ম্যাচ ডে শেষে টেবিলের 12 নম্বরে রয়েছে তারা। নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য প্রথম 8 দলের মধ্যে থাকতে পারলে সরাসরি খেলা যাবে রাউন্ড অফ 16-এ। সেটাই লক্ষ্য হওয়া উচিত তাদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।